হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আর রোদের ঝলমলে আকাশ আর নীল রঙের সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে। দেখো সামনে সবুজ প্রকৃতি আর এরকম একটা মনোরম পরিবেশ। তো বলেছিল বৃষ্টি হবে, যাক বৃষ্টি হয়নি। বাচ্চাদের এটাই একটা বড় আনন্দ। তো এইখানটা নিয়ে দেখো কত বমবাজি বাচ্চাদের যেগুলো কেনার। এই পাশটা সরিয়ে নিয়ে আর এখন কি হবে, ওকে এখন এইগুলো রোদে দেবে। কদিন রোদে দিচ্ছে, আবার রোদে দেবে। তো বাচ্চাদের ওদের এতেই আনন্দ। তো চলো, এই এত বাজি কিনেছি দেখো না, এই বাজি ফাটিয়েও পারবে না। এগুলো খুলতে পারছিস না, খাপেতেই দিয়ে দে। তো এই দেখো চুবড়ি হুবড়ি চারটেখানে, মানে কি ওর এই যেগুলো ওর পছন্দ ওই ব্যাগেতে রাখছে। আর এই যে রোদে দিয়ে দিচ্ছি, কারণ ছাদটা অনেকটা রোদ আছে, যার জন্যে রোদে দিয়ে দিচ্ছি। তো চলো, রোদে দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওর পুচকি বুড়িটা দেখো না, বসে কেমন দেখ, ও বাজি রোদে দিচ্ছে। হয়েছে বলে বাবালে শোনি, আমার এই চাই, আমার ওই চাই, ও সব সেলিব্রেশন করবো, ও সব ফাটাবে। কখন ফাটাবে? রাত্রে তো। আচ্ছা, ও এখন একটুখানি ওই যে ওর একটু ডাক্তার দেখানো হচ্ছে, আজকেই ডেট দিয়েছে। তো ওই যে যাবে কলকাতায়, আর এই ডাক্তার দেখিয়ে আসার পরে তারপরে ফাটাবে। আমি ওই দেখো বন্ধুরা, নিয়ে আর দুটো নিয়ে ফ্যান নিয়ে কই দেখি ছাদে। ও অত দূরে পালিয়ে যাবে, পড়ে যাবে তো। ওই ফটফটে গুলো ওর বেশি ভালো, আর ফটফটে গুলো ওর ফাটাতে বেশি ভালো লাগে। তো এই নিয়ে ও অর্ধেক হয়ে গেছে, এই কটা আছে ফাটিয়ে ফেলু। শোনো আমার কিনে দেবো সোনা, এটা বেশ সোনা। তো চলো, কে আর সত্যিকারে বাচ্চা মানে এইগুলোই তো ওদের আনন্দ, বলো। চলো আমি একটু ঝাড়ুগুলো দিয়ে দিই, হ্যাঁ এখন রাখি। তো চলো হাত মানে এই যে সকালবেলা বলবে ঝাড়ু, এই যে ঝাড়ু দেয়া। তো আমি এখন এই যে ঝাড় দেওয়া চলছে, এরপর মোছা হবে। তো চলো, কাজ তো করতেই হবে, সংসার মানে তো নিজেদের কাজ করা। তো মেয়েদের লাইফটাই তো এরকম না, সব মেয়েদের না, কেউ গা এলিয়ে শ্বশুর শাশুড়ি আছে, আর আমার কেউ নেই। তো যার জন্য আমাকেই করতে হয় সবটা। তো চলো এখন রাখি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর দুপুরবেলাতে দেখো আমার কাজ হচ্ছে, এখানে রান্না বসিয়ে দিয়ে এসেছি, আর আমার তো এখন এই যে চলছে, এটা পিঠে না কিন্তু, তোমরা ভেবো না যে এটা পিঠে করছি। তো এটা হচ্ছে দেখো এই যে প্রদীপ। তো আজকে আমাদের 21 প্রদীপ দেখাতে হয় মা লক্ষ্মী মাকে, যেহেতু ধানের লক্ষ্মী আজকে পুজো। হয়তো অনেকের বাড়িতে আছে, অনেকের বাড়িতে নেই। তো আমি ভালো বেশি পারি না, কিন্তু যতটুকু পারি ঠাকুরের আশীর্বাদে তো চলে যায়, এই আর কি। তো দেখো আমি এখন এই যে 21টার মধ্যে হয়ে গেছে কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর এটা হলো এই যে চৌকো 4 মুখ প্রদীপ, মানে এটাই শুভ প্রদীপ। তো 15টা হয়ে গেছে, 21টা মুখ হবে। তো 15 16 17 18 19 পুরো 21টা একদম। তো দেখো এইরকম করে আমাকে কেউ শেখায়নি, তো নিজের অভিজ্ঞতার আইডিয়া দিয়ে বানাই। তো হয়তো বেশি ভালো, হয়তো সুন্দর পারি না, কারণ মা ঠাকুমারা যেরকম, আর আমাদের সত্যিকারে আমার বাপের বাড়িতে এসব নেই। শ্বশুর বাড়ির নিয়ম এটা, করলে ভালো, না করলে না করবে। তো ভবিষ্যতে ছেলের বৌমারা কী করবে সেটা জানি না, কিন্তু এখন তো আপাতত আমার ইচ্ছা আর আমার ভালো লাগে খুব ঠাকুরকে এই সবগুলো করে দিতে। তো যার জন্য আমি এগুলো করি। তো তোমাদের কার কেমন বাড়িতে নিয়ম আছে অবশ্যই কমেন্টে জান। আর এগুলো করতে আমার মানে সময় যায়, কিন্তু ভালো লাগে। আর অসুবিধা হয় কি, এই যে হাতে একটু নখ থাকার কারণে এই যে এরকম করলে তো নখগুলো একটু হয়ে যায়, ধরে করতে হয়।
আর আমার ঠাকুর ঘরেতে বসেই এটা করছি, আর তোমাদের আলপনাগুলোও দেখাবো। তো চলো দাঁড়াও, এটা করে নিই, কারণ এটা আবার শুকনো করতে হবে, নইলে তেল দেওয়া যাবে না। তো এটা হালকা একটু রোদে দিতে হবে, বেশি রোদে দিলে আবার ফেটে ফেটে যাবে। তো চলো, খুব ভালো লাগছে দেখতে। আর 3টে আছে, তো দেখো এই একটা, লোক খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। তো দেখো এটাই লাস্ট, আর দেখানোর পরে তোমাদের দেখাচ্ছি। কমপ্লিট, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে 14টা না সরি 21 প্রদীপ, 21টা প্রদীপ, আর এটা হলো শুভ প্রদীপ। এই যে 4 মুখ প্রদীপ, এই যে 4টে মুখ করে দিয়েছি। আর এটা সুন্দর লাগছে। তো চলো এখন আমি এটা একটু হাওয়াতে রেখে দিই, আর হাওয়াতে রাখলেই এটা সুন্দর থাকবে। তো চলো এরপরে তোমাদের দেখাচ্ছি আমার দেওয়া আলপনা। তো দেখো আমার আলপনা দেওয়া, আলপনাটা এখনো শুকনো হয়নি, তো শুকনো হলে ফুল কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো। তো এইটা এই যে কিছু না কিছুটা বোঝা যাচ্ছে। আর এখানে এই যে দিয়েছি মায়ের পা এঁকেছি, এখানে দেখো এখানে মায়ের পা এঁকে যে প্রদীপটা করলাম সেই প্রদীপটা এখানে রেখে গেলাম। এটা হাওয়াতে শুকনো হোক, আর বেশি রোদে দিলে না ওটা একদম ড্রাই হয়ে গিয়ে শুকিয়ে যাবে। তো পুজোটা যখন সাজাবো একদম তোমাদের তখন দেখাবো। আর এই যে হাঁড়িতে বসানো আছে, তো এই ধানটা ঢেলেই আজকে পুজো হবে। তো চলো এখন খাবারটা রেডি করে ফেলি। আর হ্যাঁ চলো তোমাদের নিচে আর একটা জিনিস দেখা, যেটা সাইডে সব বাড়ি থাকার জন্য না পুরো অন্ধকার হয়ে যায়। তো এই যে গেটের কাছে কাছে এমনি সিম্পলভাবে এগুলো দিয়ে দিয়েছি প্রতিটা গেটেতে। আর এখানে এই যে মায়ের পা একটা এঁকে দিয়েছে দেখো। তো এখনও শুকনো হয়নি, এই দেখো হালকা হালকা শুকনো হয়েছে, যে হালকা হালকা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এরকম আমি যেমন পারি সেরকম করে করি। তো তোমরা হয়তো অনেক ভালো ভালো পারো, কিন্তু আমি যেমন করে পারি সেরকম করে দিয়েছি। দেখো একটা ছোট্ট আলপনা, এই একটা মিনিটে গেটে ঢোকার এন্ট্রান্সে একদম। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা এই যে মায়ের মন্দিরেতে যে একটা এঁকে দিয়েছি। তো চলো এই হলো আমার আজকে লক্ষ্মী পুজোর আলপনা দেওয়া। তো আলপনার পর্বটা মিটে গেছে, এবারে নাড়ু পাকানো আছে আর আছে জোগাড়। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেমন অবশ্যই করব। তো এখন আমার রান্নার দেখি কিচেনে কি হচ্ছে, চলো টাটা।